গাইজ আমরা সকলেই জানি যে ঈদ আসলে সব এলাকায় মোটামুটি কয়েকটা অনুষ্ঠান হয়। আর বেশ কিছুদিন আগে ঈদ উপলক্ষে আমাদের চাপতায় বিশাল বড় একটা অনুষ্ঠান হয়েছিল। আর আমাদের এলাকায় অনুষ্ঠান হবে আর আমি সেখানে যাব না, এটা কি কখনো হয়? তো আমি ওখানে গিয়ে অনেক নাচ দেখলাম, অনেক ঘোরাঘুরি করলাম, অনেক মেয়ে দেখলাম আর অনেক খাবার খাইলাম। আর এই সমস্ত কিছুর ভিতর দিয়েই আমার বন্ধু সিয়ামের হেডফোনটা হারিয়ে যায়। তো চলো আজকে তোমাদের সাথে এই এক্সপেরিয়েন্সটা শেয়ার করা যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ অনিক চৌধুরী। ঈদের সময় ধরতে গেলে অধিকাংশ এলাকাগুলোতেই অনেক ধরনের অনুষ্ঠান হয়। আর অমনই একটা অনুষ্ঠান হয়েছিল আজকে আমাদের চাপতা মাঠে। তো বিকাল 3টার সময় আমি বাইর হয়ে গেলাম চাপতা মাঠে যাওয়ার জন্য, আর বন্ধু সবগুলোকেও বলে দিছি চাপতা মাঠে আসার জন্য। তো তারপরে চলে আসি চাপতা মাঠে, আর এখানে দৃশ্যটা ছিল একদমই অন্যরকম, পুরাই জমজমাট। তারপরে ভিতরের দিকে ঢুকে আমি খোঁজা শুরু করে দেই আমার বন্ধুদের, আর এখানে এসে দেখি আমার জাউরা বন্ধু একটাও নয়। তারপরে একটু ওয়েট করার পর পেয়ে যায় আমার বন্ধু অর্পকে, এন্ড ওকে নিয়ে একটু লাফালাফি শুরু করে দেই। তো ওর লাভ যদি তোমরা দেখো তাহলে তোমাদের রিয়াকশন হবে এমন। হ্যাঁ, তো যাই হোক, তারপরে দেখতে পারি অর্পর কোলে ওর জানেমান, এন্ড ও আমাকে দেখার পর ও নিজেকে হাইড করার ট্রাই করতেছিল, কিন্তু ও তো জানে না আমি কোন লেভেলের জাউরা। তারপরে পেয়ে যাই আমার মতো আরো 3টা জাউরাকে, এন্ড তারপরে আমরা ভাবতে থাকি আর খুঁজতে থাকি এখন কি খাওয়া যায়। তো তারপরে আমরা সবাই মিলে ডিসিশন নেই আমরা চলে যাবো এখন চটপটি খাওয়ার জন্য। গাইজ আমার টিকটক আইডি মেবি ফিউজ হয়ে গেছে, বিকজ আমি বেশ কিছুদিন ধরে দেখতেছি আমি ভিডিও আপলোড করলে আমার ভিডিওতে আগের মতো ভিউজ এবং লাইক কোনোটাই হচ্ছে না। তো তোমরা অভিজ্ঞ যারা আছো তারা একটু পরামর্শ দিও এখন আমার কি করা উচিত। এবং আমার মনে হয় আমার ভিডিওগুলো যদি একটু শেয়ার করা হয় তাহলে আমার আইডিটা আর ফিউজ থাকবে না। তো তারপরে চটপটিওয়ালা মামা চটপটিগুলাকে ভালোভাবে বানিয়ে আমাদের হাতে দিয়ে দেয়, এবং এটাকে দেখে তো ভালোই মনে হচ্ছে, আর আমার মনে হয় এটা খেতেও ভালো লাগবে। তো চলো তোমাদের এটা টেস্ট করে দেখানো যাক, মানে রিভিউ দেওয়া যাক। গাইজ এটা খেয়ে আমার কাছে মনে হলো হ্যাঁ এটা মোটামুটি ভালো, কিন্তু একদম আহামরি কিছু ওরকম না। কিন্তু মজার বিষয় হচ্ছে এর ভিতর অতিরিক্ত ঝাল দেওয়ার জন্য আমার মুখের অবস্থা 12টা বেজে গেল। তো তারপরে এই ঝাল মুখকে ঠিক করার জন্য এখন আমার ঠান্ডা কিছু খাইতে হবে, তাই আমরা চলে যাচ্ছি ঠান্ডা খাওয়ার জন্য। তো তারপরে এখানে এসে আমরা 3টা শরবতের অর্ডার দিয়ে দেই এবং আমরা উপভোগ করতে থাকি এই জিনিসগুলো কিভাবে বানানো হয়। তো শরবতগুলো বানানো শেষে উনি এগুলো দিয়ে দেয় আমাদের হাতে, এবং এখন পালা এগুলো টেস্ট করার। তো এটা মুখে নেওয়ার পর কেমন জানি একটা লিচি লিচি ফিল আসতেছিল। তো ভাই আমার ভিতরে একটা প্রশ্ন আছে, শরবতের ভিতরের যে লাস্টের বরফগুলা থাকে ওগুলা কি করব? এগুলা তো আর গলে না। তো তারপরে পাকনামি করে যখন এগুলো মুখের ভিতর নিয়ে নেই আমি তো লাফালাফি শুরু করে দিই। তো তারপরে আমি শুভর পাও ধরা শুরু করে দেই, বিকজ আমার খাইতে ইচ্ছা করতেছিল সিঙ্গারা, যেগুলো সামনে একদম জল জল করে আমাকে ডাকতেছিল, বলতেছিল অনেক তুই আয়, অনেক তুই আয়। তো শুভ এখান থেকে পলানোর ট্রাই করতেছিল, আর এইটা দেখার পর আমার অবস্থা তো তোমরা দেখতেই পারতেছো, পুরা রেগে মেগে ফায়ার হয়ে গেছিলাম। তো শত জল্পনা কল্পনা শেষে আমরা পেয়ে গেলাম সেই সিঙ্গারাটা, কিন্তু এর উপর আমরা নিয়ে নিচ্ছি এখন সালাদ, এবং তারপরে এটা টুকরো টুকরো করে আমাদের হাতে চলে আসে। তো তারপরে এই সিঙ্গারাগুলোকে আমরা মজা করে খাওয়া শুরু করে দেই, যদিও এগুলো অতটা মজা ছিল না। এন্ড আমার ভিডিওগুলো তোমরা কে কোন জায়গা থেকে দেখতেছো একটু কমেন্ট করে দিও। তো তারপরে যদি তোমরা শুভর মুখের দিকে তাকাও তাহলে তোমরা বুঝতেই পারতেছো ও মাত্র 30টা টাকা খাওয়ায় কতটা শোকের ভিতর চলে গেছে। আয় হাই, ক্যামেরাম্যান কোন দিকে জুম দেয় দেখছো? তো তারপরে মাইকিং করা হয় যে এখন নাকি ধীরগতিতে বাইক চালানো হবে, আর এইটা দেখার জন্য আমরা লাফাতে লাফাতে মাঠের মাঝখানে চলে গেলাম। আর এখানে এসে আমরা বলাবলি করতেছিলাম কোন বাইকটা আসলে জিতবে। তারপরে বাইক চালানো শুরু হয়ে যায় এবং আমরা এটা উপভোগ করতে থাকি, এবং শেষে অতিরিক্ত ভিড় হওয়ার কারণে আমরা তো দেখতেই পারলাম না কে বিজয়ী হলো। তো তারপরে এই প্রোগ্রামটা শেষ হওয়ার পরে শুরু হয়ে যায় সঙ্গীত, আর সঙ্গীত শোনার পর মাই রিয়াকশন। তো তারপরে পেয়ে যায় লিখনকে, এবং লিখনকে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি হালিম খাওয়ার জন্য। কিন্তু ভাই ব্রাদারের থেকে ফ্রিতে খাওয়ার মজা একদমই অন্যরকম, যদি তোমরা খেয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবা। তো হালিম অর্ডার করার পরেই আমরা কিন্তু পেয়ে যাই সেই হালিমটা, এবং 3টা হালিমই প্রথমে আমি ট্রাই করলাম। ভাই কি মজা। তো তারপর আমরা হালিমটাকে টেস্ট করি, এন্ড ভাই এটার টেস্টও যথেষ্ট ভালো ছিল, কিন্তু আহামরি না। তো তারপরে খেতে খেতে আমরা একটা দুঃখজনক খবর শুনতে পারি, বন্ধু সিয়াম নাকি হেডফোন নিয়ে আসছিল, এন্ড ওর থেকে নাকি হেডফোন গুলা পড়ে গেছে। মাত্র একটা হেডফোন আছে, এন্ড হেডফোনের কেস এবং আরেকটা হেডফোন দুইটাই হারাই গেছে। তো তারপরে আমরা গানের শব্দে চলে যাই নাচ দেখার জন্য, আর এই নাচটা দেখে ভাই আমি তো পুরো ফিদা, এন্ড আমার মন তখন বলতেছিল এটা মন মে লাড্ডু ফুটা। এবং আমি যদি এই নাচটা সম্পর্কে কিছু বলতে যাই তাহলে সেটা কম হয়ে যাবে, এই নাচটা যথেষ্ট ভালো ছিল। তো তোমরা একটু নাচটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবা নাচটা কেমন হয়েছিল।
তারপরে আরো অনেকগুলা নাচ হয় যেগুলা পার্সোনালি আমার কাছে অতটা বেশি ভালো লাগে নাই, তার জন্য তোমাদের সাথে ওগুলা শেয়ার করলাম না। এবং তারপরে এই প্রোগ্রামগুলো আমি শেষ করে চলে গেলাম বাড়ি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর টিকটক আইডি থেকে দেখলে টিকটক আইডিটা ফলো করে দিও। আল্লাহ হাফেজ।